হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও আছি মোটামুটি। কেন বললাম, কারণ আমাদের বাহ্যিক পরিস্থিতি এখন ঠিক যেমনটা, তো সেখানে দাঁড়িয়ে কখনোই বলতে পারি না যে খুব ভালো আছি। আশা করি সবাই বুঝতে পারছো যে কিসের কথা বলছি। তো যাই হোক, সেসব আর না হয় নাই বললাম। তো আজ হচ্ছে মনসা পুজো। তো মনসা পুজোর ব্লগটা আমি শেয়ার করব। তো ভেবেছিলাম যে কিছু শেয়ার করব না, ইচ্ছেও করছিল না শেয়ার করার, মন মানসিকতাটাও একদমই ছিল না, কিন্তু তাও ভাবলাম যে পুজোর একটা ছোট্ট ভিডিও করেছি তোমাদের সাথে, সেটা শেয়ার করি। তো পুজোটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে মনসা পুজো ছিল আমাদের বাড়িতে। তো এটা হচ্ছে সেদিনকে সকালের ভিডিও। আর কাল রাতে আমরা গেছিলাম বাজার করতে, সেই ক্লিপটা তোমরা একবার গিয়ে দেখে এসো। এই হচ্ছে লিস্ট। তো লিস্টটা রেডি করে নিয়ে একেবারে বেরিয়ে গেছিলাম বাজার করতে। তো এখান থেকে ঠাকুর কিনেছিলাম, দশকর্মা যে জিনিসপত্রগুলো হয় সবটা এখান থেকে নিয়েছিলাম। আর এখান থেকে নেওয়ার পরে আমরা গেছিলাম আর কি ফল মিষ্টি এসবের বাজার করতে। তো সেগুলো আর কিছু আর কি সেভাবে ক্যাপচার করা হয়নি, সেভাবে আলাদা আর কি ক্যাপচার করব সেটাও বুঝতে পারছিলাম না। সত্যি কথা বলতে, যেমনটা তোমাদের বললাম যে ভিডিওটা যে করব সেরকম মানে মানসিকতাই ছিল না। তাও তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম, তো তোমরা সেটা দেখো। তো এদিকে চলে এসেছিলাম মিষ্টির দোকানে, মিষ্টি কিনেছিলাম আমাদের পুজোর জন্য। আর তোমরা জানো তো, আমাদের মানে আমার বাবা মায়ের বাড়িতেও কিন্তু, যেহেতু আমরা গোটা একটা অনেক বড় ফ্যামিলি, তো আমার বাপের বাড়িতেও আর কি মনসা পুজোটা বেশ জাঁকজমকভাবে হয়। কিন্তু আমি এবছর পুজোতে যাইনি। সেসব কথা নয়, পরেই বললাম, বা একটু ব্যক্তিগতই থাক। তো এটা হচ্ছে পুজোর দিন সকালবেলা আমি হচ্ছে রেডি হচ্ছিলাম, একদম স্নান টান কমপ্লিট হয়ে গেছিলো আমার। আর আমি এখানে না ইদানিং এই স্ট্রিক্সের সিরামটা ইউজ করছি। আমার কিন্তু মানে আমি এই স্ট্রিক্সের সিরামটা ইউজ করার পর জাস্ট ফ্যান হয়ে গেছি। আমি আগে লিভনটা বেশিরভাগ ইউজ করতাম, ওটা ভালো, বাট ওটার স্মেলটা আমার ঠিক একটু উগ্র উগ্র লাগতো, মানে আমার ঠিক ভালো লাগতো না। বাট এই স্ট্রিক্সের সিরামটা যদি আমি বলি তাহলে আমার ভীষণ ভালো লেগেছে সিরামটা। আমি এটা ইউজ করে বেশ আমার রেজাল্টটা আমি ভালো পেয়েছি। তো যাই হোক, আজকে পুজোর খুব বেশি ভিডিও ক্যাপচার করা হয়নি, তো যেটুকু ক্যাপচার করেছি সেটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমাদের কার কার বাড়িতে মনসা পুজো হয় সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বেশ কিছুদিন হলো ব্লগ দিইনি কোনো। লাস্ট আমি ব্লগ দিয়েছিলাম সেটা হচ্ছে আমার বার্থডে ব্লগটা দিয়েছিলাম। তারপরে তোমাদেরকে বলেছিলাম, আমি এর আগেও আর কি বলেছিলাম যে আমি আর কি ডেইলি ব্লগ দেবো না, কারণ ডেইলি ব্লগটা আমার কাছে আমার মনে হয় একঘেয়েমি। তো যাই হোক, এখানে আমি একদম রেডি হয়ে গেছিলাম। আর এত তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি, মানে সকালবেলা বেশ ভোর ভোর উঠেওছি। তারপরে একটা ছোট্ট বাচ্চা আছে, মানে আমার ছেলে আছে, তাকে খাওয়ানো, তাকে একদম রেডি করা, নিজে রেডি হওয়া, পুজোর জিনিসপত্রগুলো গোছগাছ করা, এগুলো একটা বেশ হিউজ ব্যাপার, মানে অনেকটা বড় সড়ো ব্যাপার। তো সেইগুলোকে যদিও আমার বাড়ির লোক আমাকে অনেকটা হেল্প করেছে। তো যাই হোক, এখানে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি একদম। আর এমনি সময় আমি লিকুইড সিঁদুরটাই পরি বেশিরভাগ সময়, কিন্তু আজকে ভাবলাম যেহেতু পুজো করব তাই এই মানে গুঁড়ো সিঁদুরটা পরি আর কি। বেশ ভালো লাগে পরলে মুখটা। আমরা তো লিকুইড সিঁদুর পরি আর কি, অনেকের আছে না যে চুল পড়ার সমস্যা হয় এমনি সিঁদুর পরলে, বা অনেকে কাজের জন্য বা মাথায় একটু সমস্যা হয় সেই জন্য পরে না, কিন্তু আমিও পরি না। তো যেহেতু পুজো ছিল সেই জন্য ভাবলাম যে একটু পরি। ব্যাস, আমি এখানে একদম রেডি হয়ে গেছি, এবার যাব পুজোর ওখানে। তো আমাদের আর কি বাড়ির ভেতরেই পুজো হয়, আমাদের ছোট্ট একটা মন্দির আছে। আমার মামা শ্বশুর আর কি, তিনি যখন বেঁচে ছিলেন সেই মন্দিরটা উনি প্রতিষ্ঠা করে রেখেছিলেন। তখনই আমাদের বাড়িতে আর কি তখন থেকেই পুজোটা চলছিল। খুব বেশি যে বড় করে পুজো হয় বা হতো সেরকম কোনো ব্যাপার নেই, একদম ছোটোখাটো করে পুজো হয়। আমি যেবার বিয়ে করে এসেছি সেবারেও দেখেছি খুব ছোট্ট করে পুজোটা করা হয়েছিল। কিন্তু এবার যেহেতু আমি ছিলাম মানে বেশিরভাগ দুবার, মানে আমি 2 বছর ছিলাম, 2 বছরে আমি কি করেছিলাম, শ্বশুরবাড়িতে পুজো করে আমি চলে এসেছিলাম বাপের বাড়িতে। যেহেতু আমার বাপের বাড়িতেও পুজো হয়, তো এবারে আমি ঠিক করেছিলাম যে না, আমি এই বাড়িতে আসবো না।
তো সেই জন্য বাড়িতে খিচুড়ি রান্না হয়েছিল। খিচুড়িটা টোটালি আমার শাশুড়ি মা এবং আমার দিদা শাশুড়ি আর কি রান্না করেছিল। আমিও বেশ খানিকটা হেল্প করেছি। তো আর বাকি পুজোর সব কাজ আমি করেছি। আর আমার পাশেই একদম পাশের বাড়িতেই আর কি মামা ছিল, সেই মামা আমাকে অনেকটা হেল্প করেছে। আর এই আমার পাশে বসে আছে, দেখতে পাচ্ছ, বসে আছেন, উনি হচ্ছে আমাদের দাদু হয়। তো যাই হোক, আমি এখানে ফল কাটতে বসে গেছিলাম। আর আমাকে কিন্তু পুজোর দায়িত্ব দিয়েছিল, মানে পুজোটার দায়িত্ব আমার উপরে পড়েছিল। তো কোনো বছর আমি সেভাবে আর কি দায়িত্ব নিই না, যেহেতু আমার শাশুড়ি মা পুজো করে, আমার দিদা শাশুড়ি আর কি পুজো করে। তো আমি সেভাবে কখনো পুজোটা করি না। তো যাই হোক, এখানে ঠাকুরমশাই চলে এসেছে আর আমাদের গোছগাছ সবটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ঠাকুরমশাই পুজো শুরুও করে দিয়েছে। আর এখানে অনেকেই আমাদের বাড়িতে হচ্ছে ওই ঠাকুরের জন্য দুধ কলা দেওয়ার জন্য এসেছিল। ফল প্রসাদ মিষ্টি দুধ কলা সবটাই দিয়ে গেছে। তো তারপরে এখানে ঠাকুরমশাই পুজো করছে। আর আমি মানে এতটাই সেদিনকে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমি যে ক্লিপগুলো তুলবো সেটার সময়টুকু পাইনি। তাও যেটুকু নিজে সময় পেয়েছি সেটুকু আমি শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরাই বলো যে কেমন হয়েছে। তো এখানে এই যে যখন অঞ্জলি দিচ্ছিলাম সেই ক্লিপটাও আমি নিজেই তুলেছি। আর আমার হাজব্যান্ডও তখন, ওরও আর কি ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো। ও আর কি মানে পুজোর সময় আসতে পারেনি, এসেছিলো অঞ্জলি দেওয়ার, মানে অঞ্জলি প্রায় লাস্টের দিকে মানে শেষ পর্যায়ে সেই সময় ও এসেছিলো। তো এই অঞ্জলি দেওয়ার সময় আর কি সবাইকে আর কি এখানে ফুল টুল দিচ্ছি। তো এখানে হচ্ছে মোটামুটি আমাদের বাড়ির সবাই ছিল। পাশে ইনি দিদা হয়, পাশে আরেকজন যিনি বসে আছে উনিও দিদা হয়, ভাই হয়। তো সবাই একসাথে আমরা অঞ্জলি দিচ্ছিলাম। তো অঞ্জলির পর্ব প্রায় শেষের দিকে, অঞ্জলির পর্ব শেষ হওয়ার পর আমার হাজব্যান্ড এসে একটু আমাকে ভিডিও করে দিচ্ছিল। এখানে প্রায় পুজো শেষ হয়ে গেছে। তো পঞ্চপ্রদীপ এখানে জ্বালানো হয়েছে। আর আমি এখন আর কি মোটামুটি সবার কাছে এগুলো আর কি দেবো। তো বেশিরভাগ সময় আমি এগুলো করে থাকি, যে যখন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় বা যে কোনো পুজোতে আমি এই কাজগুলো বেশিরভাগ করি। মানে আমাকে দিয়ে আর কি করানো হয়, যেহেতু আমার নিজের বাড়ি, সেহেতু আমি আমার নিজের বাড়ি ভেবেই সবটা করি। তো যাই হোক, তারপরে এদিকে সবাইকে পঞ্চপ্রদীপের তাপ দিচ্ছিলাম। তারপরে হচ্ছে সবাই এখানে তাপ নিয়ে আর কি পুজোর দিকে, মানে যেখানে পুজোর রান্নাবান্না হচ্ছিলো আর কি সেখানটায় গিয়েছিলাম। তো এদিকে দিদা হচ্ছে দেখো খিচুড়ি রান্না করছে। বলেছিলাম তোমাদের যে খিচুড়ি রান্না হচ্ছে আমাদের বাড়িতে। তো পুজোয় কখনো হয়নি, এইবার ফার্স্ট টাইম আমাদের বাড়িতে খিচুড়িটা রান্না হলো। তো যেহেতু আমি বাড়িতে ছিলাম সেহেতু ডিসিশন হয়েছিল যে খিচুড়িটা রান্না হবে। তো খিচুড়িটা কিন্তু বেশ সুন্দর রান্না হয়েছিল। আমি খুব একটা রান্না করিনি, তবে কিছুটা হেল্প করেছিলাম আর কি। তো খিচুড়ি রান্নাটা প্রসেস একদম শেষ, আর আমি এদিকে চলে এসেছি সবাইকে খিচুড়ি দিতে। তো এত ছোট ছোট আর কি ভিডিও করেছি, মানে আমি নিজেই বুঝতে পারছি না যে কী ভয়েস ওভারটা দেবো। তো যাই হোক, এখানে সবাইকে আর কি প্রসাদ দেওয়া হয়েছে। মানে আমাদের আইডিয়াও ছিল না যে সবাই, মানে এত লোকজন আসতে পারে। তো আমাদের খিচুড়ি লাস্ট অবধি শেষও হয়ে গিয়েছিলো। তো এটাই অনেক, যে ভগবানের নামে কোনো প্রসাদ যখন আমরা তৈরি করি, তারপর যখন সেটা সবাই নেয়, এটাই হলো সবথেকে বড় কথা। যাই হোক, এখানে পুজো সেরে এসে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ একদম সকাল থেকে পুজোর কাজ বাজ সবই শুরু করে দিয়েছিলাম। আর আমার ঘরের অবস্থা তো দেখতে পাচ্ছ একদমই বেহাল, মানে আমি সকালবেলা বিছানাটা তোলারও সময় পাইনি। তো মানে একদম ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বিছানাটা গোছাবো, গুছিয়ে তারপরে নিজে একটু খাবো। তারপরেও বাড়িতে অনেক রকম কাজবাজ রয়েছে। এই অবধি হচ্ছে পুজোটা শেষ, তারপরেও অনেক রকম কাজবাজ রয়েছে। যেমন আজকে আমার ননদদের আসার কথা আছে, তো তাদের জন্য আবার রান্নাবান্নার একটা ব্যাপার আছে। তো এখানে আমার ছেলেকে স্নান টান করে নিয়েছি, আমিও মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি। তো ওকে লাঞ্চটা করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে সারাদিনের রান্নাবান্নাটা করব। তো সামনেই হচ্ছে রাখি, আমরা ভাই বোনরা মিলে ঠিক করেছি বেশ সুন্দর করে একটা সেলিব্রেশন করব। সবটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই, আজকের ব্লগটাও এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। এখনের মতো টাটা।